গাইস আসসালামু আলাইকুম, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের জন্য এমন একটা স্কিন কেয়ার রেসিপি নিয়ে এসেছি যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি হেল্পফুল, বিশেষ করে যাদের স্কিনে অ্যাকনি পিম্পল আছে তাদের তো মাস্ট হ্যাভ। আজকে আমি আপনাদেরকে মোট 3টা উপায়ে এই ফেস প্যাকের রেসিপিটা বলবো। আর এর জন্য আমাদের শুরুতেই লাগবে নিম পাতা। আমরা সবাই জানি নিম পাতা আমাদের ফেসের জন্য কতটা হেল্পফুল। নিম পাতাটাকে আপনারা মোট 3টা উপায় ইউজ করতে পারবেন। ফার্স্ট অফ অল, এই নিম পাতাটাকে এরকম ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারবেন, যার জন্য আমাদের শুরুতেই নিম পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভিডিওতে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। নিম পাতাটাকে আপনারা কিন্তু অবশ্যই অনেক ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ এই পাতার মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা থাকে। আপনারা যদি সেটাকে ভালোভাবে ক্লিন না করে ইউজ করেন তাহলে দেখা যাবে উপকারের থেকে ক্ষতিটাই বেশি হচ্ছে। তাই অবশ্যই ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেন ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এই নিম পাতার পেস্টটা আপনারা যদি শুধু ইউজ করতে চান তাও করতে পারবেন, অথবা এর সাথে একটু কাঁচা হলুদ, টক দই মিশিয়েও ইউজ করতে পারবেন। তো দেখতে দেখতে আমাদের ফার্স্ট রেসিপি কিন্তু ডান। এখন আমি আপনাদেরকে সেকেন্ড ওয়েটা বলবো। তো সেকেন্ডলি আমাদেরকে সেম উপায়ে পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর চুলায় একটা পাতিলের মধ্যে গরম পানি নিয়ে তার মধ্যে পাতাগুলোকে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পাতার রংটা সবুজ থেকে বাদামি বর্ণ ধারণ করে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন পাতার রং কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে পানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। চুলাটা অফ করে একটা কন্টেনারের মধ্যে এই পানিটাকে স্টোর করে নিতে হবে। এটাকে আমরা সকালবেলা এবং রাতে ঘুমানোর আগে টোনার হিসেবে ইউজ করতে পারি। এখানে আপনারা একটা স্প্রের বোতল নিলে অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। আমার হাতের কাছে ছিল না দেখে আমি এই কন্টেনারের মধ্যেই আপাতত ইউজ করছি। অ্যান্ড লাস্টলি এই নিম পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে আপনারা রোদে শুকিয়ে নেবেন 2-3 দিন, অথবা একদিনেই কিন্তু অনেক ভালো শুকিয়ে যায়। আর শুকানো ভালোভাবে হয়ে গেলে এটাকে আপনারা গুঁড়ো করে নেবেন, যাতে অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রাখা যায় এবং ইউজ করতে পারবেন। তো কেমন লাগলো আজকের স্কিন কেয়ার রেসিপি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেন যাতে তারাও অ্যাকনি পিম্পলের হাত থেকে ঘরোয়া উপায়ে খুব ইজিলি রেহাই পেতে পারে।